নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আজ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি কারণ আজ বাড়িতে আসছে কিছু গেস্ট বলতে আমাদেরই বন্ধুর বউ এবং তাদের ছানাপোনা। তো সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি। এইখানে আমি নিয়ে নিয়েছি মুসুরের ডাল। আজ করব হচ্ছে মুসুরের ডাল, আরও কী কী আইটেম করছি তোমরা দেখতেই পাবে। তো প্রেশার কুকারের সাথে কিন্তু আমার সম্পর্কটা একদম বাজে। আমি জানি না ওর সাথে আমার কিসের শত্রুতা। আমি যখনই ডাল বসাতে যাই তখনই আমার কিছু না কিছু প্রবলেম হয়। কোনো দিন দেখবো জল শুকিয়ে গেছে, কোনো দিন দেখবো জল বেশি হয়ে গেছে। খুব কম দিন গেছে যে আমি ঠিকঠাকভাবে ডালটা করতে পেরেছি। তো আজকেও জানি না কি হবে, তো লাস্ট অবধি দেখি। আমাকে অনেকেই অনেক রকমভাবে শেখানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আমি ফেলিওর হয়নি। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে ডালটাকে বসিয়ে দিই, তারপর যা হওয়ার হবে। আজকে যেহেতু রান্নার আইটেমগুলো একটু বেশি, তাই আগের দিন রাত্রেবেলায় আমি রসুন আর পেঁয়াজটাকে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা কোনো তাড়াহুড়ো না হয়। আর তোমার জিরা আর আদা তো আমি সপ্তাহে রেডি করেই রাখি, ওটার কোনো অসুবিধে নেই। তাই আমি শুধু ভেবেছিলাম যে রসুন আর পেঁয়াজটাকে বেটে ফ্রিজে রেখে দেবো, তাহলে আর পরের দিন সকালবেলা অতটা তাড়াহুড়ো করতে হবে না, নিশ্চিন্তে কাজগুলো হবে। কারণ আবার এক্সট্রা একটা টাইম চলে যাবে রসুন আর পেঁয়াজ ছেলার জন্য। তো এইখানে আমি কিছুটা রসুন কিন্তু ডালের জন্য উঠিয়ে রেখেছিলাম, এখন শুধু আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি ডালে দেবো বলে। ডালের মশলা আমার রেডি। আর এই দেখে দেখো আমার প্রেশার কুকারের কি অবস্থা। আমি বললাম না আমি পারি না, আমার দ্বারা হবে না। কোনো দিন ভালো হবে, কোনো দিন খারাপ হবে। আর আজকে যেহেতু একটু ব্যস্ততা, সেই দিন দেখো এই অবস্থা। আবার আমাকে নতুন করে দ্বিতীয়বার ডালটা বসাতে হবে। মাত্র 3টে সিটি পড়ার পরে জল বেশি হয়ে গেছে। যাই হোক, আমি আবার ডালটাকে বসিয়ে দিব। আর এইদিকে আমি ভাবলাম যে একটা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব, তাই আমি এখানে সবজিগুলো কাটতে বসে গেছি। ওই প্রেশার কুকারের পেছনে পড়ে থাকলে হবে না, নেক্সট কাজগুলো করতে হবে। আর একটু মনটাও খারাপ করছে যে যাই হোক আমি এত চেষ্টা করেও পারি না। তো যাই হোক, একদিন তো পারবই। সবাই যে সব কিছু পারবে তা কিন্তু না। যে এই যে দেখো, দ্বিতীয়বার ডালটা বসানোর পর আমার কমপ্লিট ডালটা হয়েছে আজকে। আমরা সবাই যে সব কিছু পারবো তা কিন্তু না। আমার বলতে লজ্জা নেই, আমি কিন্তু এখনও ভাতের ফ্যান গালতে পারি না। যখন বাড়িতে কেউ থাকে না, তখন আমি চেষ্টা করি ছোট জায়গাগুলোতে ভাত করার, তাহলে কি হয় সুবিধা হয় ফ্যানটা গালতে। আর বড় জায়গাতে আমার একটু প্রবলেম হয়। তো যাই হোক, সব কিছুই একটা সময়, হয়তো পরবর্তীকালে আমি আরও ভালো করে শিখে যাব। এখন আমি ডালটা পারছি না ঠিকই, পরবর্তীকালে এইভাবে প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে। তো যাই হোক, আমি নিজেকে বলে একটু সান্ত্বনা দিচ্ছি। আমার চচ্চড়িও কাটা হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে ছোট মাছ, নাম জানি না কি মাছ এগুলো। তো বাঙালি হয়ে মাছের নাম চিনি না, অনেকে হয়তো হাসবে, কিন্তু একদম যে নাম জানি না তা কিন্তু না। অনেক মাছই আছে যেমন আমি নাম জানি। তো যাই হোক, ওই মাছেরই চচ্চড়ি। একদিকে চচ্চড়িটা হচ্ছে, আর আমি ভাবলাম এদিকে ডালটাও বসিয়ে দিব। বন্ধুরা আসার আগে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করব, কারণ ওরা চলে এলে আর রান্না করতে ভালো লাগবে না। ওরা আসার আগে যদি রান্নাটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কি হবে, ওরাও থাকবে, আর আমরা সবাই মিলে একটু বসে গল্পগুজব আড্ডা দেবো, গল্প করব, তারপরে লাঞ্চটা করব। তো তাই ভাবছি যে একটু আগেই রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই ভালো হয়, তাহলে আমিও রিল্যাক্স ফ্রেশ হয়ে যাব, আর ওরাও আসবে, তাহলে কোম্পানি দিতে পারবো ওদেরকে। মুসুরের ডালে কিন্তু একটু বেশি করে রসুন পেঁয়াজ পড়লে সত্যি একটা আলাদাই স্বাদ হয়, দারুণই লাগে খেতে। আমার মতো অনেকেই হয়তো আছে, অনেকেরই মুসুর ডাল প্রিয়, কিন্তু যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের কিন্তু ডালটা, এই মুসুর ডালটা স্পেশালি বেশি খাওয়া যাবে না, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের ব্যথাটা বেড়ে যাবে। ওইদিকে ডালটাও হয়ে গেছে, এইদিকে আমার তরকারিও প্রায় রেডি। আজকের এই খাওয়া দাওয়ার প্রোগ্রামটা বলতে পারো একটা ট্রিট। আমাদের যে পুলিশ বন্ধুটি আসছে আজকে, সে কিছুদিন আগে একটা বাইক কিনেছে। তো আমাদের আবদার ছিল যে তাকে কিছু খাওয়াতে হবে। আজকের এই খাসির মাংসটা কিন্তু ও গিফট করেছে, ও খাওয়াচ্ছে, আর বাকি সব কিছু আমরাই দিচ্ছি। তো ওদের বাড়িতেই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে আমাদের বাড়িতেই হচ্ছে। এদিকে স্নান করে রেডি হয়ে গেছি, অপেক্ষায় বসে আছি যে ওরা কখন আসবে। তো যেটা বলছিলাম, আমাদের বাড়িতে প্রোগ্রামটা হচ্ছে কারণ আমার বাড়িতে কেউ নেই, আর বাড়ি ছেড়ে যাওয়া যাবে না। তাই ওদেরকে বলা হলো যে আজকে রবিবার ছুটির দিন, তোরা আমাদের বাড়িতেই চলে আয়। ওরা এসছে অনেকক্ষণই হলো, আর আমি এখানে ছোট্ট একটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করেছি। এই যে দেখো, ওর দিদি ওর ভাইকে জলটা খাইয়ে দিচ্ছে। এই সুন্দর মোমেন্টগুলোই কিন্তু আমাদের মনে একদম স্মৃতি হয়ে থেকে যায়। সেটা যদি আমরা ক্যামেরাবন্দি করতে পারি, তাহলে তো সোনাই সোহাগা। তো পরবর্তীকালে যখন ওরা বড় হবে, তখন দেখে ওদের ভালো লাগবে। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, আর সব থেকে বড় সদস্য খেতে বসে গেছে। ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। ওর ফেভারিট হচ্ছে খাসির মাংসের যে মেটেটা, সেটা নাকি ওর খুব প্রিয়। তাই ও খুব মনোযোগ সহকারে খাচ্ছে, তাই ওকে ডিস্টার্ব করা হচ্ছে না। আর এই দিকে একজন মা তার দায়িত্ব পালন করছে।
তার ছানাপোনার খাবার রেডি করছে। একটা মায়ের যে কত বড় দায়িত্ব বা কত বড় ভূমিকা, সত্যি এদের না দেখলে বিশ্বাসই করা যাবে না। যেখানেই যাক না কেন, 1 ঘন্টা হোক বা 7 দিনের জন্য হোক, সব কিছু বেঁধে নিয়ে যেতে হবে। তো মায়েরা হয়তো এরমই হয়। আর ওর কাছ থেকে আমি একটু টিপসও নিয়ে নিলাম, আমার পরবর্তীকালে একটু কাজে লাগবে। আর এই যে বড় ছানাকে দেখো, ফোন দেখতেই ব্যস্ত। কিছুক্ষণ আগে বলছিল আমি কিন্তু আজকে ঘুমাবো না, আমি আজকে খেলবো। আর দেখো গল্প করতে করতে ফোন দেখতে দেখতে কখনো ঘুমিয়ে গেছে। এই পুচকিটার সাথে সাথে আমরাও সবাই একটু দুপুরবেলা রেস্ট করে নিয়েছিলাম। আর সবাই দুপুরে একটু ঘুমিয়ে নেওয়ার পর বিকেলবেলা চা খাচ্ছি, কারণ বিকেলে হলে তো সবার চায়ের কথাই আগে মনে পড়ে। আর ওদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে। পুচকি দুটো তো কিছুতেই বাড়ি যাবে না, ওদের খুব মজা লেগেছে আমাদের বাড়ি এসে, খেলতে পেয়েছে এখানে এসে। তো যাই হোক, সবাই একটু করে চা খেয়ে ওরা বেরিয়ে গেল বাড়ির জন্য। আর রাত্রিবেলা সেরকম কিছু রান্না করিনি, অল্প একটু মাংস ছিল, ওটা দিয়ে মুড়ি আর মাংস খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।